আমরা শিখতেছি বেসিক টু অ্যাডভান্স এর ডেমো রিভিউ, অর্থাৎ একটা ফরম্যাট থেকে আরেকটা ফরম্যাট কিভাবে তৈরি করা যায় তা নিয়ে আলোচনা। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করেন। আমি মাইক্রোসফট এক্সেলে প্রতিটি ফর্মুলা ছন্দের মাধ্যমে দিয়ে থাকি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এগারো নম্বর মেশিন, 11 নম্বর মেশিনে প্রোডাকশন আছে, আবার 12 নম্বর মেশিনে প্রোডাকশন আছে। আচ্ছা, এইখানে আছে 11 নম্বর মেশিন, সি শিফটে আবার 12 নম্বর মেশিন। আচ্ছা দিলাম, কোনো সমস্যা নেই, একটা প্রোডাকশনটা চলে আসছে। এবং সাব টোটালে গিয়ে দেখি, হ্যাঁ সাব টোটালে এই যে টোটাল প্রোডাকশনটাও আবার চলে আসছে। তেরো নম্বর মেশিনে একটা প্রোডাকশনতে ধরেন একটা কোকোমো নামে একটা বায়ার দিলাম, কোকোমো বায়ার নাম্বার আছে, অর্ডার নাম্বার আছে এত, এবং আছে সেল নাম্বার দিলাম এত। এখন এটাকে আমরা কি 25 কাউন্ট দেবো, ধরেন 28 কাউন্ট দেবো, 28 কাউন্ট না 32 কাউন্ট দিই, 32 কাউন্ট, 32 কাউন্ট। এটা কার্ড দিয়েছিলাম, এটা সিবি দিই। আচ্ছা এটা কি মিলেন্স দিই, দিলাম আর কি মিলেন্স। সাপোজ একটা মিলেন্স কালার দিলাম, মিলেন্স কালার দিলাম। এটা হচ্ছে ডিজাইনটা হচ্ছে সিঙ্গেল, অর্থাৎ হচ্ছে ডিজাইন জার্সি আর কি, ডিজাইন ডি জার্সি লিখি, ডিজাইন জার্সি, ডিজাইন জার্সি। রোল নম্বর একটা প্রোডাকশন আছে ধরেন দিলাম 70 কেজি। এটা আমরা 13 নম্বর মেশিনে কপি করে নিয়ে যাই। জাস্ট আমাদের ফর্মুলাটা ঠিকভাবে কাজ করতেছে কিনা এটা আমরা ট্রাই করব। ভিডিওটা একটু বেশি হলে ক্ষমা চেয়ে নিচ্ছি, এটা আপনাদের শিক্ষার জন্য 80 কেজি দিলাম। তাহলে আমরা প্রোডাকশনে গিয়ে যাই দেখি যে সি শিফটে প্রোডাকশনটা 28 নম্বর কি 13 নম্বর মেশিনে প্রোডাকশন আসছে কিনা। আচ্ছা 13 নম্বর মেশিনে প্রোডাকশন আসেনি এখন। আচ্ছা না আসার কারণটা দেখি আমরা, আচ্ছা এইখান থেকে শুরু করে আমরা এই পর্যন্ত একদম হুবহু টার্ম দিয়ে নিয়ে যাই, 13 নম্বর পর্যন্ত নিয়ে যাই। ওকে, আচ্ছা শুধু হ্যাঁ শেষে, আচ্ছা প্রোডাকশন আসতেছে না, আমাদের প্রোডাকশন আসতেছে না, আগে তাহলে দেখতে হবে আমাদের ফর্মুলা ঠিক আছে কিনা। আচ্ছা ওকে, 11 নম্বর পর্যন্ত ঠিক আছে। 12 নম্বর মেশিনে যদি আমাদের এই শিটে 12 নম্বর মেশিনে প্রোডাকশন দিচ্ছি, হ্যাঁ প্রোডাকশন দিচ্ছি কিন্তু আসে নাই। তাহলে আমাদের কি করতে হবে, প্রোডাকশনটা নিয়ে আসার জন্য আমাদের দেখতে হবে যে ফর্মুলাটা আমাদের ঠিক আছে কিনা, ফর্মুলাটা আমাদের ঠিক আছে কিনা। এটা হচ্ছে দেখি, আচ্ছা এখান থেকে আছে শিপ এ, এসে এ আছে ডি, এ ডি 47, শিপ এ ডি 47, শিপ এ ডি 47, শিপ এ 12 নম্বর, এই যে 47 তো না 17 হবে, হ্যাঁ। এরপর আছে 12 আছে ডি শিপ সি, তার মানে আমাদের ভুল আছে। তাহলে তো ভুলটা আমাদের কি আগে মিন ঠিক করতে হবে। 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26। আচ্ছা সরি, এটা আছে ফার্স্ট ফ্লোর 11 নম্বর মেশিন আছে কত 25 আছে, 11 নম্বর মেশিন 25 আছে এই শিফটে।
11 নম্বর মেশিন কততে আছে? 10-এ আছে। এই যে মানে ঠিক নেই, তার মানে আমাদের এখানে আছে, এই জায়গায় আসি ভুল হয়েছে। তাহলে আমরা ভুলটা নিয়ে আসি। ও ভুল হয়, হ্যাঁ ভুল হবে, কারণ এভাবে দেওয়া যাবে না। কারণ কেন যাবে না? যেহেতু আমরা একবারেই টান দিছি, এটা ভুল হবে। আচ্ছা, এখন আমরা আবার আবার কাজ করতে হবে। তার মাঝে দেখি, এই যে মিলান্স আমাদের কোথায় আসছে? 11 নম্বর মেশিনে আমরা আবার যাই। 11 নম্বর মেশিন, তাই মানে এই শিফটের 11 নম্বর মেশিন, এই শিফটের 11 নম্বর মেশিন এখান থেকে শুরু হবে। এটা কয় ঘর পর্যন্ত যাবে? 7 ঘর পর্যন্ত যাবে। সেম ভাবে পরেরটাও যাবে এই পর্যন্ত। এরপর আছে 11 নম্বর আছে বি শিফট, 11 নম্বর আছে বি শিফট, এই যে বি শিফট, 11 নম্বর আছে বি শিফট, বি শিফট। অবশ্যই এটা মানে যেভাবে আছে ঠিক সেভাবেই দেওয়ার চেষ্টা করতে হবে। বি শিফট, এরপর আছে, আচ্ছা বি শিফট এটা ক্লিক করে আমরা এই পর্যন্ত দেই। এরপর আছে সি শিফট, 11 নম্বর মেশিন সি শিফট, 11 নম্বর মেশিন সি শিফট। তাহলে এই পর্যন্ত এইগুলো আমার দেওয়া লাগবে না, যা শুধু আমরা টান দিলে হবে। এটা আমরা ফর্মুলাটা ঠিকভাবে দিয়ে দেই। এরপর আছে 12 নম্বর মেশিন, 12 নম্বর মেশিন এ শিফট, 12 নম্বর মেশিন এ শিফট, এই যে শিফট দিলাম এই পর্যন্ত এ শিফট। এটা টান ধরে আমরা এই পর্যন্ত দেই। এরপর 12 নম্বর মেশিন সি শিফট, বি শিফট, 12 নম্বর মেশিন, 12 নম্বর মেশিন বি শিফট, এই যে বি শিফট, 12 নম্বর মেশিন বি শিফট, 12 নম্বর মেশিন বি শিফট দিলাম। এটা টানে আমরা এ পর্যন্ত গেলাম এবং বি শিফট পর্যন্ত দিলাম। এরপর 12 নম্বর মেশিন সি শিফট, 12 নম্বর মেশিন সি শিফট। ভিডিওটা একটু লং হচ্ছে, একটু ধৈর্য সহকারে দেখবেন। এরপর আছে 13 নম্বর মেশিন এ শিফট, 13 নম্বর মেশিন এ শিফট। তাহলে আমরা এটা পর্যন্ত দেই, এই পর্যন্ত দিলাম। এরপর আছে 13 নম্বর মেশিন বি শিফট, 13 নম্বর মেশিন বি শিফট। আচ্ছা, আরেকটা কাজ করতে পারি আমরা, যদি মার্চেন্ডাইজের না মানে বায়ার নাম, তারপর 13 নম্বর মেশিন সি শিফট, 13 নম্বর মেশিন সি শিফট। সেম দিছি, সেম না দিয়ে একটু ভিন্ন দিয়ে দেই। তাহলে কিন্তু দেখেন মোটামুটি একটা আমাদের মানটা। আচ্ছা, তার আগে এই প্যাটার্নটা আমরা ঠিক করে দেই। এটা ঠিক করে দেই। আচ্ছা, এখানে আমরা মেশিনগুলো, এখানে প্রথমে হচ্ছে 13 নম্বর মেশিন এ শিফটে আছে কোকোমো দিছি, বি শিফটে আমরা দেই কোকোমোর জায়গাতে আমরা শুধু বায়ের নামটা চেঞ্জ করে দেই। এখানে আমরা দেই ডুকাটি, ডুকাটি দিলাম। এরপরে সি শিফট দিলাম, বি শিফটে আমরা ডুকাটিকে জায়গা এখানে ধরেন একটা দেই পিমকি দেই। KIE পিমকি, সরি বানানগুলো একটু মিস্টেক হয়েছে। পিমকি, আচ্ছা ডুকাটি পিমকি। তাহলে আমরা 12 নম্বর মেশিনে দেখি যে কিভাবে আসছে। 13 নম্বর মেশিনে আমরা 13 নম্বর মেশিনটা আমরা দেখি। দেখেন এই শিফটে দিছি কোকোমো, যে কোকোমো আসছে। বি শিফটে পিমকি আসছে।
এবং আছে ঢুকাতে দিছে, সেই শিফটে ঢুকাতে দিছে, চলে আসছে। আচ্ছা কাউন্ট আর একটু চেঞ্জ করে দেই, আমরা এই জায়গায় কাউন্ট এটা 28 30 আছে 32 আছে ওইটা ঠিক আছে, তাহলে আমাদের প্রোডাকশনটা ঠিক আছে। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমরা সাপোজ মনে করুন এই যে আমাদের কি পরবর্তী ভিডিও আমরা সাপোজ মনে করি এইখানে যে মেশিনটা কোনো একটা সেল যদি ব্ল্যাঙ্ক থাকে, অর্থাৎ এই দুইটা সেলে বা এই সেলে ব্ল্যাঙ্ক, অর্থাৎ কোনো মান আসে নাই, কোনো প্রোডাকশন হয় নাই, সেই ক্ষেত্রে কি করবো আমরা? কি পুরোটাই ডিসপ্লেতে করব? অবশ্যই না। তাহলে আমরা কি যে সেলে এইখানে যে সেলে কি মান পাবে সেই শুধুমাত্র সেটাই শুধুমাত্র এখানে ডিসপ্লে হবে, যেহেতু এটা একটা প্রোডাকশন রিপোর্ট। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর ভিডিওটা হয়তো বা লং হয়েছে, তাই একটু ধৈর্য সহকারে দেখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।